আজকে পর্বে আমরা জানবো টেকনিক্যাল এসইও নিয়ে। টেকনিক্যাল এসইও বলতে আমরা এখানের গুগল সার্চ কনসোল, বিং, গুগল অ্যানালিটিক্সের যে সেটআপটা আমরা সেটা আজকে করব। আজকের আমাদের মডিউল 1-এরই কাজ চলছে এবং মডিউল 1-এর পার্ট 3 বা আমাদের সিরিয়াল নাম্বার 4 আমরা জানবো যে কিভাবে হচ্ছে সার্চ কনসোল সেটআপ করতে হয়, সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয় এবং সাইট ম্যাপ ক্রিয়েট করার পর সার্চ কনসোলের সাথে সাইট ম্যাপ কিভাবে এখানে ইন্টিগ্রেশন করতে হয়, এই যাবতীয় বিষয়গুলো আমরা শিখব। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের একটু জিমেইল লগ ইন করে নিতে হবে, যে জিমেইলটা অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের সাথে রিলেটেড থাকতে হবে। তার মানে যে জিমেইলটা অতপ্রতপথে মানে আদ্যপান্ত মানে যে জিমেইলটা এই ওয়েবসাইটের সাথে আছে, অর্থাৎ মানে আপনার ওয়েবসাইটটা কেনার সময় যে ইমেইলটা ব্যবহার করেছেন আপনি এই ইমেইলটা এখানে ব্যবহার করতে পারেন। তো তার জন্য আমাদের একটা ইমেইল বা জিমেইলটাকে লগ ইন করে নিতে হবে। এবার আমরা চলে যাব হচ্ছে এখান থেকে সার্চ করব সার্চ কনসোল লেখার পরে আমাদের যে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটার উপর ক্লিক করে স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমাদের ইউআরএল প্রিফিক্সের ভিতরে আমাদের সাইটের যে নামটা আছে এই নামটা এখানে বসাতে হবে। এই নামটা কপি করে নিয়ে এসে এইখানে একদম এক্স্যাক্টলি https আপনার সাইটের নাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে যে বিষয়টা আসবে ও চেক করছে, করার পরে এইখানে একটা ফাইল দিবে গুগলের থেকে একটা ফাইল জেনারেট হয়ে আপনাকে লিঙ্কটা দিয়ে দিয়েছে। এই লিঙ্কটা বা এই ফাইলটা আপনার ওয়েবসাইটের ভিতরে যদি থাকে তাহলে ভেরিফাইতে ক্লিক করলে ও বুঝবে যে ঠিক আছে এই সার্চ কনসোলটা হচ্ছে আপনার এবং আপনাকে সে ওনারশিপ হিসেবে ভেরিফাই করে নিল। এখন গুগল যে আপনাকে সার্চ কনসোল দিবে বা গুগলের যে মালিকানা আপনাকে দিবে, তা এটা বুঝার বিষয়টাই হচ্ছে এইটা। হতে পারে যে আপনার অ্যাপেলের ওয়েবসাইটের দাবি আপনি করতে পারেন, কি তাই না, যে এটা আমার ওয়েবসাইট, কিন্তু এর অথরিটিটাই হচ্ছে এই যে এইখানে হচ্ছে চেকটা করতে পারবো। আর চেকটা হবে যে এই সাইটটা হচ্ছে এটা আপনার সাইট, মানে এই যে সাইটটা ক্রিয়েট করেছি আমরা এইটাই হচ্ছে আমার সাইট। আমি চাইলে গুগলের ওয়েবসাইট বা গুগলের ডোমেইনটাকে বলতে পারবো না যে এটা আমার নিজস্ব ওনারশিপ আছে। তো এইটাই চেক করার জন্য মূলত গুগল আমাকে এই ডাউনলোড ফাইলটা পাঠায় এবং এই ফাইলটা মাত্র 53 বাইটস। আমি এই ফাইলটা কি করব, আমার সি প্যানেলে চলে যাব। তো সি প্যানেল এটা দুইভাবে যাওয়া যায়। এক হচ্ছে আমি সরাসরি এখান থেকে সি প্যানেল লগ ইন করে যেতে পারি, মানে হচ্ছে আমি এখান থেকে আমার সি প্যানেলটাকে যদিও অ্যাক্সেস করি, এই যে সি প্যানেল ডট গলফ গাইড, এবং আমি একটু লগ ইন করে নিলাম ভিতরে। এই যে ভিতরে চলে আসলাম, এখান থেকে আমি ফাইলে যাব। ফাইল থেকে হচ্ছে আপনারা যাবেন হচ্ছে পাবলিক এইচটিএমএল। এইখানে পাবলিক এইচটিএমএল ভিতরে যে আপনারা এখানে কি করবেন, আপলোড নামে অপশন আছে, এই অপশন থেকে সিলেক্ট ফাইল করে এই ফাইলটাকে আপলোড করবেন। যেহেতু আমি আপলোড ফাইলে কাজ করছি না, আমি করছি হচ্ছে আলাদা একটা সাবডোমেইনে, যার কারণে এই ব্লগ নামে যে আরেকটা ডিরেক্টরি আছে এই ডিরেক্টরির ভিতরে আমি কি করব, এই রুট ফোল্ডারে আমি এখানে আপলোড করব। তো তার জন্য আপলোড অপশনে ক্লিক করে সাইট সিলেক্ট করলাম, ফাইলটাকে এখান থেকে আপলোড করে দিলাম। যতক্ষণ না পর্যন্ত এটা সবুজ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, যেহেতু এটা সামান্য একটা ফাইল, যার কারণে এটা সবুজ হয়ে গিয়েছে। আমরা ব্যাক করলাম, আমরা এটা কি করব, এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে চলে এসছে, তার মানে এটা আমাদের আপলোড হয়ে গিয়েছে। ওকে ফাইন। আপলোড হয়ে যাওয়ার পরে এবার গুগলে চলে যাচ্ছি, যে ওকে বলবো যে দেখো আমি তোমাকে ফাইলটা আপলোড করে দিয়েছি, এবার তুমি এটাকে চেক করো। ও আমার ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখলো যে হ্যাঁ আমার ভিতরে ওই ফাইলটা আছে, তার মানে আমার প্রপার্টি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এই হচ্ছে আমার প্রপার্টি। এখানে দেখতে পারবেন আপনার সাইটের প্রতিনিয়ত কতজন ভিজিটর আসছে, কতগুলো ইমপ্রেশন হচ্ছে, কতগুলো ক্লিক আসছে, কতগুলো সিটিআর রেট কত, এগুলো সব দেখতে পারবেন। এবং হচ্ছে যে এইখানে আপনারা দেখতে পারবেন যে আরও কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো হচ্ছে আপনারা কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে, কোন কান্ট্রিদের উপরে আপনার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে, কোন পেজটা র্যাঙ্ক করেছে, কোন ডিভাইসের লোক বেশি আপনার এই কন্টেন্টগুলো পড়ছে, তারপরে হচ্ছে কোন ডেটগুলো দেখতে পারবেন। সো ওভারঅল বিষয়গুলো আপনার 48 ঘন্টার ভিতরে এটা চলে আসবে আপনার সাইট আপলোড করার পর। না, সাইট আপলোড করার 48 ঘন্টা না, মানে হচ্ছে হয়তোবা আসতে সময় লাগতে পারে, কিন্তু আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরে দেখতে পারবেন যে আপনার সমস্ত ডেটাগুলো এখানে সুন্দর করে দেখা শুরু হয়ে গিয়েছে, মানে ডেটাগুলো আসা শুরু করবে। এটা সময় লাগবে এখানে। আচ্ছা, এবার কি করব, আমরা একটা সাইট ম্যাপ জেনারেট করব।
চলেন, তো সাইট ম্যাপের জন্য আমরা লিখলাম এখানে সাইট ম্যাপ জেনারেটর। এটা লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে যে XML সাইট ম্যাপ, এটাতে ক্লিক করব। করার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে কোনটা, আমরা কেটে দিলাম আপাতত। এই যে আমাদের সাইটটা কপি করে এইখানে বসাবো। বসায় দিলে স্টার্টে ক্লিক করলে আমার প্রতিটা পেজ, প্রতিটা পোস্ট সব হচ্ছে স্ক্যান করবে। স্ক্যান করে আমার ক্যাটাগরি সব স্ক্যান করে এখানে আমাকে লিঙ্ক দিয়ে দিবে সাইট ম্যাপ। এই সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছে। আমি এই সাইট ম্যাপটাকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গিয়েছে। সেই প্রসেসে সি প্যানেলের ভিতরে ফাইলের ভিতরে যেয়ে আপনারা কি করবেন, এখানে পাবলিক এইচটিএমএল বা এই যে পাবলিক এইচটিএমএল এর উপর ক্লিক করলে, একটা ক্লিক করলেই এই জায়গাটা আপনারা আপলোড অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপলোড করে দেবেন। ঠিক আমি যেটা এখানেই করছি, ব্লগের ভিতরে যাওয়ার পরে আপলোডের অপশনের উপর ক্লিক করে সিলেক্ট ফাইলে ভিতরে আমি সাইট ম্যাপটাকে আপডেট করে দিলাম। এইবার যদি সাইট ম্যাপটা তৈরি হয়ে গেছে, সাইট ম্যাপের নামটা এখান থেকে কপি করতে হবে। এই যে নামটা আপনি এখানে কি করবেন, কপি করে নিলেন। কপি করার পর আপনি চলে যাবেন হচ্ছে সার্চ কনসোলে। আপনার সার্চ কনসোলে আসার পরে দেখবেন যে সাইট ম্যাপ লেখা আছে। এইখানে ক্লিক করার পরে এই যে নামটা পেস্ট করেছেন না, সেই নামটা এখানে বসিয়ে দিবেন। কপি করেছেন, এটা বসিয়ে দিলেন সাইট ম্যাপ দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ সময় নেবে এবং আপনার যে কটা পেজ আছে সেই কটা পেজ ও হচ্ছে ক্রল আর গুগলের রোবট হচ্ছে ডিটেক্ট করতে চলে আসবে। এইবার মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যদি কোনো সময় কোনো কারণে আপনাদের সাইট সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে রাখেন, এখানে সাইটে যাবেন, তারপর এখানে যাবেন হচ্ছে রিডিংয়ের ভিতরে, এটা যদি অফ করা থাকে, চেক করা থাকে, এটাকে আপনি আনচেক করে উঠিয়ে দিবেন। তাহলে আপনাদের এটা কাজ করবে, এখানে কাজ করবে। অন্যথায় কিন্তু এইটা কাজ করবে, অন্যথায় কিন্তু এইটাই রিজেক্ট হয়ে যাবে তখন। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবেন। যদি আপনি কখনো এটা অন করে রাখেন, এটা অফ করে নিয়ে তারপরে এখানে কাজ করবেন। আচ্ছা, আমাদের সাইট ম্যাপেরও কাজ শেষ। এবার আমরা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, একটা প্লাগইন ডাউনলোড করতে পারি। সেটা হচ্ছে এই যে গুগলের একটা প্লাগইন, সেটা হচ্ছে সাইট ম্যাপ বাই গুগল। এটা আমরা কি করতে পারি, প্লাগইন হিসেবে ডাউনলোড করতে পারি আমাদের এই ওয়ার্ডপ্রেসে বসে সমস্ত ডেটাগুলো দেখার জন্য। তো তার জন্য আমরা কি করতে পারি, প্লাগইন সেকশনে চলে আসবো। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। যাওয়ার পরে এখানে প্লাগইনটা সার্চ করব, দিয়ে এন্টার ক্লিক করলে প্লাগইনটা চলে আসবে। এটা আমরা কি করলাম, ইনস্টল করলাম। আমরা জানি কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। তো প্লাগইন ইনস্টল করার পরে অ্যাক্টিভেটে ক্লিক করতে হয়। আচ্ছা, অ্যাক্টিভেটে ক্লিক করার পরে একটু সময় নেবে। এই উপরে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপ নামে বা সাইট কিট নামে নতুন একটা আইটেম বা অপশন চলে এসছে। আবার এইখানে আপনি চাইলে সরাসরি কংগ্রাচুলেশন বা এখানে স্টার্ট সেটআপের উপর ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে কানেক্ট গুগল অ্যানালিটিক্স, আমরা গুগল অ্যানালিটিক্স তৈরি করব। ক্লিক করার পরে সাইন ইন উইথ গুগল এই ক্লিক করার পরে আপনারা সরাসরি এই যে আপনার ইমেইলটাকে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে আর একবারে কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পর সব কয়টা সিলেক্ট করে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এটা সেটআপ মোটামুটি দীর্ঘদিন যাবত একই সেটআপ ডিজাইন প্যাটার্নে রয়েছে। এখানে নেক্সটে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন, আবার অ্যালাউ আর একবার করতে হবে। আচ্ছা, ওইটা হয়ে গিয়েছে। এবার নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যানালিটিক্সটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের অ্যানালিটিক্সটা ক্রিয়েট হচ্ছে। এই যে অ্যানালিটিক্সের সমস্ত ইনফরমেশনগুলো এটা থাকবে। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয় তাহলে এখানে আপনি ক্লায়েন্টের লোকেশনটা অ্যাড করে দিবেন। তো যেহেতু এটা বাংলাদেশ থেকে করা হচ্ছে, সেহেতু এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আর যা আছে সব কিছু ঠিকঠাক, আপনার ইমেইলটাকে দেখিয়ে দিলেন। তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করলে আপনার সাইট গুগল অ্যানালিটিক্সটা ক্রিয়েট হয়ে যাবে। গুগল অ্যানালিটিক্সটা থাকলে আপনি জানতে পারবেন আপনার রিয়েল টাইমে কে ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতেছে, কোথা থেকে আসতেছে, কোন কিওয়ার্ডের উপর বেস করে আসছে। তারপরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিলেন, বাংলাদেশ দিলেন। যদি আপনি ইউনাইটেড স্টেট দিয়ে করেন, আপনার আগেরটা ইউনাইটেড স্টেট দিয়ে দিন, আগে যেটা ছিল ওটা ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা অ্যাকসেপ্টে ক্লিক করলেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আচ্ছা, এগুলো নট রেকমেন্ডেড। আচ্ছা, অ্যাকসেপ্টে ক্লিক করলেন। এবার ড্যাশবোর্ড চলে ক্লিক করলেন, গো টু ড্যাশবোর্ড করলে আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনারা সংক্ষেপে এই যে ড্যাশবোর্ডের উপর সাইট ম্যাপের উপর ক্লিক করলে দেখতে পারবেন, এইখানে একটা ডেটা দেখতে পারবেন।
ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই আপনি হচ্ছে ডেটাগুলো দেখতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন যে গুগল অ্যানালিটিক্স থেকে সার্চ করলে আপনি এই যে লিঙ্কে পড়ে এটা না সরি গুগল অ্যানালিটিক্সের লিঙ্কটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের লিঙ্কটা গুগলকে সরিয়ে ফেললো নাকি? গুগল অ্যানালিটিক্স, এটা ট্যাগ ম্যানেজার, এটা গুগল অ্যানালিটিক্স দেখতে চাচ্ছি। গুগল অ্যানালিটিক্সটা গুগলের, হ্যাঁ এটা অ্যানালিটিক্সের পর ক্লিক করি, ডিসমিসে ক্লিক করলাম, অ্যানালিটিক্সের পর আমি আরেকবার একটু ক্লিক করি। এটা সরাসরি যাচ্ছে না ওভারভিউতে, ওভারভিউ, আচ্ছা সরাসরি এখানে ব্যাপারটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্সের পর ক্লিক করছি। আচ্ছা গুগল ওর ইন্টারফেসটা চেঞ্জ করেছে একটু, ওটা একটু ভিতরে নিয়ে গেছে। আচ্ছা এখানে আমরা সেভে ক্লিক করলাম, এটা আমরা কেটে দিলাম। এখানে কি করতে পারবো, আমরা দেখতে পারবো আমাদের সাইটে কেউ যদি অন্য কোথাও থেকে ভিজিট করে তাহলে এখানে দেখাবে 1, কত মিনিট ধরে আছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। এবং নিচে আরও ইনফরমেশন দেখতে পারবেন, রিপোর্টসে গেলে আরও ইনফরমেশন দেখতে পারবেন, যেমন কোথায় কোন লোকেশন থেকে দেখতে পারবেন আসছে ভিজিটরগুলো, কোন তারিখে কখন কোথায় কোথা থেকে আসছে দেখতে পারবেন। আপনার হচ্ছে কোন কিওয়ার্ড বেস করে এসছে সেই কিওয়ার্ডগুলো দেখতে পারবেন। সো আপনি এখানে আরও ডিটেল দেখতে পারবেন। তো এই লিঙ্কটা হচ্ছে analytics.google.com, ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক। আচ্ছা আমাদের অ্যানালিটিক্সের কাজও হয়ে গেল। এবার আমরা কি করব, বিং সেট আপ করবো। বিং আপনারা জানেন গুগলের মতো আর একটা সার্চ ইঞ্জিন। তো এটার জন্য আমরা কি করব, বিং ওয়েবমাস্টার টুল বা ওয়েবমাস্টারের উপর ক্লিক করব। এই বিং সরি এই বিং এর ভিতরে আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। আমরা সরাসরি গুগলে ক্লিক করব। আমরা কি করব, এখানে এক্সট্রা করে আর বিং এর কোনো সেট আপ করবো না, যা আমরা গুগলে করেছি সেইটাই এখানে ইম্পোর্ট করে দিব। অর্থাৎ সাইট ম্যাপ যেটা ক্রিয়েট করেছি বা সার্চ কনসোল যেটা ক্রিয়েট করেছি আমরা, সার্চ কনসোল ডেটাগুলো আমি বিং এ নিয়ে যাব। তো তার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে এখানে দুইটা অপশন আছে, আপনি চাইলে ম্যানুয়ালি বিংয়ে ওয়েবমাস্টার টুলে আপলোড করতে পারেন। আমি হচ্ছে ইম্পোর্ট করব, কোথা থেকে, এই যে গুগল সার্চ কনসোল থেকে ইম্পোর্ট করব। কন্টিনিউতে ক্লিক করলাম, আর একবার একটু আমার ইমেলটাকে ভেরিফাই করে দেখিয়ে দিলাম, আর একবার ডান এবং সেকেন্ড টাইম ডান। এবার কন্টিনিউ ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিল, ইম্পোর্ট হয়ে ইম্পোর্টে ক্লিক করে দিব। এখানে আমার সাইটটা ইম্পোর্ট হয়ে গেলে আমার বিংয়ের থেকে যদি কোনো ভিজিটর আসে সেটাও আমরা দেখতে পারবো। এবং আমরা যখন গুগল অ্যানালিটিক্সে যেভাবে দেখতে পেরেছি বা হচ্ছে সাইট ম্যাপে গেলে এখানে যে ইনফরমেশনগুলো আমি যে বলেছি যে কোথায় কোথায় কোন কান্ট্রি থেকে ভিজিটর আসছে এটা আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশন, সাইটটা বিংয়ে ইন্ডেক্স হয়ে গিয়েছে। তার মানে বিংয়ের রোবটও আমার এখানে যখন ক্রল করবে তখন আমার সাইটের কি বলে যে ইনফরমেশনগুলো আমাকে দেখাবে যে আপনার এতগুলো ভিজিটর আসছে, যে সার্চ পারফরমেন্সে যদি যাই 48 ঘন্টার ভিতরে এটা প্রিপেয়ার হয়ে যাবে, এটা 48 ঘন্টার ভিতরে ডেটা দেখানো শুরু করে দিবে, ঠিক আছে। আর যদি কোনো সময় আমি দেখিয়ে দিব এখানের বিষয়টা, এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এখানের ইউআরএল ইন্সপেকশন, এইটা একটু কাজ আছে, এটা আমরা পরবর্তী যখন পোস্ট আপলোড করব তখন দেখব। তারপরে হচ্ছে এই সার্চ কনসোলের ভেতরে এই সার্চ কনসোলে যে ইউআরএল ইন্সপেকশন এইখানেরও একটা কাজ আছে, এইটাও আমরা দুইটাই দেখবো আমরা, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে মোট কথা টেকনিক্যাল এসইও। আর একটা পার্ট আমি দেখাবো, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও কীভাবে সেট আপ করে। ইয়োস্ট এসইও যেটাতে আমরা এসইওর কাজ করব, আমাদের যখন কন্টেন্ট রাইট করব, কন্টেন্ট রাইট করার হয়ে গেলে ইয়োস্ট এসইও দিয়ে আমাদের এসইও কন্টেন্টটাকে এসইও অপটিমাইজ করতে হবে। তো ইয়োস্ট এসইও সেট আপটা দেখাই দেবো পরবর্তী পার্টে। তো আশা করি এই বিষয়টা বা আজকের এই টেকনিক্যাল এসইওটা আপনারা জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।